আমাদের আজাদির পাখি, ইনসাফের পাখি ওসমান হাদির মূল হত্যাকারী ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগীকে পশ্চিমবঙ্গের পুলিশ ইতিমধ্যে অ্যারেস্ট করেছে এবং তাদেরকে 13 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। কিন্তু আমার মনের ভিতর কোনো শান্তি পাচ্ছি না। মনের ভিতর নানা ধরনের প্রশ্ন উকিঝুঁকি মারতেছে। খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো মূল কথা হচ্ছে গিয়া কি, যে ওসমান হাদি এমন একটা স্থানে চলে গিয়েছে, এটা বাংলাদেশের মানুষের একটা আবেগ যে তার ন্যায় বিচারটা হবে, সে একটা ইনসাফ পাবে। এবং এই ন্যায় বিচার এবং ইনসাফটা যারা করতে পারবে, যেই দল করতে পারবে, সেই দলের জনপ্রিয়তা বাড়বে। এবং বিএনপি, তারেক রহমান সরকারের এটা একটা সুবর্ণ সুযোগ। এইটা তার একটা সুবর্ণ সুযোগ। যদি সে ন্যায় বিচারটা প্রতিষ্ঠিত করতে পারে, ওসমান হাদি যদি ন্যায় বিচারটা পায়, তাহলে এই দেশের মানুষ বিএনপিকে মন থেকে, হৃদয় থেকে ভালোবাসা দিবে এবং অত্যাধিক জনপ্রিয়তা মনে করেন অর্জন করবে এই বিএনপি। আমরা নিঃস্বার্থভাবে বিএনপিকে সাপোর্ট করব। আমি কিন্তু ওসমান হাদির ইনকিলাব মঞ্চের কোনো সদস্য না, কিংবা তার সাথে আমার জীবনে কোনোদিন দেখাও হয় নাই, কিন্তু তারপরও তাকে অনেক ভালোবাসি, কারণ তার কথার কারণে। সে এই দেশের দিন মজুরের মনের কথাটা বলেছে। সে এই দেশের কামার কুমার, জেলে তাঁতি ধোপা যারা আছে, তাদের মনের কথাটা সে বলেছে। এই কারণে তার প্রতি একটা ভালোবাসা জন্মাইছে আপামর জনতার। তার যে রক্তটা ঝরেছে, আমি চাই তার এই রক্তে কথা বলুক, এই মজলুমের রক্তে কথা বলুক। যাই হোক, অতি দ্রুততার সাথে এই ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগীকে বাংলাদেশে আনা হোক। কারণ আমাদের এই রকমের মাসুদ হাজারটা গেলেও কোনো সমস্যা নাই, কিন্তু এই মাসুদের পিছনে, আমাদের আজাদির পাখি ওসমান হাদির যে রক্ত ঝরানোর পিছনে যে মাস্টার মাইন্ড কারা ছিল, তাদের পরিচয়টা ফাঁস করা এবং তাদের মুখোশ উন্মোচিত করা হচ্ছে গিয়া মূল ফ্যাক্ট, যেটা চিরসত্য কথা। কারণ এই ধরনের মাসুদ মনে করেন ডজনে ডজনে চলে গেলেও কিচ্ছু হবে না, যতক্ষণ পর্যন্ত এই রাঘব বোয়ালদের না ধরা যাবে। এখন আমাদের কি করণীয়? আমাদের যে গোয়েন্দা সংস্থা আছে তাদের তৎপর হতে হবে, তাদের চোখ কান খোলা রাখতে হবে। কারণ কোনোভাবেই যাতে এই যে আমাদের হাদির যে মাস্টার মাইন্ড যারা আছে, তারা যেন কোনোভাবেই দেশের বাহিরে পালায়ন করিতে না পারে, এই দিকে লক্ষ্য রাখতে হবে, খেয়াল রাখতে হবে। এবং দ্রুততার সাথে ইন্ডিয়া থেকে বাংলাদেশে এদেরকে নিয়ে আনতে হবে। এবং হচ্ছে কি আপনার, যে এদেরকে আমরা সুস্থভাবে চাই, সুন্দরভাবে চাই, একদম স্বাভাবিক চাই। কোনোভাবে অস্বাভাবিক করে, এরপর ওই যে স্মৃতিশক্তি ড্যামেজ করে বা একদম মৃত্যু সজ্জায় মনে করেন পাঠাই দিয়ে এরপর বাংলাদেশে পাঠাইবে, এই ধরনের জন্য কোনো কার্যক্রম ঘটে না। এই ধরনের কার্যক্রম ঘটলে কিন্তু এই বাঙালির সাথে একটা বিশ্বাসঘাতকতা করা হবে, একটা প্রতারণা করা হবে। আমরা সুস্থ সবল সুন্দরভাবে এই আসামিদের আমাদের কাছে হস্তান্তর করা হোক, আমাদের দেশে হস্তান্তর করা হোক, আমাদের প্রশাসনের কাছে হস্তান্তর করা হোক। এইটাই আমাদের কামনা। আমরা একটা ন্যায় বিচার চাই এবং যারা মাস্টার মাইন্ড আছে তাদের মুখোশ উন্মোচিত করা হোক, এইটাই আমরা চাই। এবং বিএনপিকে বলবো যে এই ন্যায় বিচারটা তাদের করতে বলবো। বিএনপি হচ্ছে গিয়া জিয়াউর রহমানের একটা গড়া দল, বেগম জিয়া একটা গড়া দল, তাদের অনেক ট্যাগ আছে। এই দলটার জনপ্রিয়তা হারাবে, এইটা আমরা কোনোভাবেই চাই না। আমরা চাই এই দলটা ন্যায়ের পথে থাক, এই দলটা ইনসাফের পথে থাক, এই দলটা সত্যের পথে থাক, এইটাই আমরা চাই। এবং আমরা অবশ্যই যদি এই ন্যায় বিচারটা করতে পারে, আমরা তাদেরকে মন থেকে সাপোর্ট করব, মন থেকে সমর্থন করব, নিঃস্বার্থভাবে। আল্লাহ হাফেজ।